লালমনিরহাটে ঠান্ডায় বাড়ছে শীতজনিত রোগ, জবুথবু নিম্নআয়ের মানুষজন। কনকনে ঠান্ডায় শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হাসপাতালগুলোতে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসের কারণে অস্থির হয়ে উঠছে উত্তরের জেলা লালমনিরহাটের কর্মজীবী মানুষের দিনকাল। কৃষক ও কৃষি শ্রমিকরা সকাল সকাল যেতে পারছেন না মাঠে, করতে পারছেন না কোনো কাজ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন কাজের সন্ধানে বাইরে গেলেও ঠান্ডার কারণে তেমন পাচ্ছেন না কাজ, ফলে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষজনকে। এলাকায় খুব শীত, মানুষ মাঠে ঘাটে কাজ করতে পারতেছে না, কুয়াশা চাদর দিয়ে ঢাকা, হাত পা বাইর করা যায় না। তো খুবই একেবারে রাস্তাঘাটে কিছুই দেখা যায় না, এখন কামলা লোকজন নিয়ে মাঠে যাওয়া যাচ্ছে না, মানে আবাদ সুবাদ করা যাচ্ছে না, গরু ছাগল কিছু বাইর করা যাচ্ছে না। ঠান্ডা আমাদের এদিকে এত পড়ছে, মানুষ ঘর থেকে বাইরে যেতে পারতেছে না ঠান্ডার জন্য, কিছু দেখা যায়, চতুর্দিকে অন্ধকার। তিস্তা অববাহিকা তীরবর্তী এলাকাগুলোতে ঠান্ডার সাথে হিমেল বাতাস যুক্ত হওয়ায় চরম বিপাকে নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষজন। সাধারণ কাপড়ে শরীর মুড়ি দিয়ে জড়সড় হয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা তাদের। শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধিতে। সরকারিভাবে জেলার 5টি উপজেলায় কম্বল বিতরণ করেছেন প্রশাসন। এছাড়া বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে কম্বল বিতরণ করছেন শীতার্ত দুস্থদের মাঝে। তবে প্রয়োজনের তুলনায় কম বলে জানিয়েছেন শীতার্ত দুস্থরা। এবং তিস্তা ও ধরলা নদীর দুর্গম চরাঞ্চলগুলোতে তেমন পৌঁছায়নি সরকারি অথবা বেসরকারি ত্রাণ সহযোগিতা। ঠান্ডা থেকে বাঁচতে নিম্নআয়ের মানুষজন ভিড় জমাচ্ছেন পুরাতন কাপড়ের দোকানে। এছাড়াও খড়কুটোর আগুনই যেন তাদের একমাত্র ভরসা। শীত তো মোটামুটি কদিন থেকে খুব শীত চলছি, হাত পা বন্ধ কোকড়া নাকি কাজকর্ম শীতের জন্য করা যাচ্ছে না। এই কুটে সবার নাকছি, সরকার তো পালাল আর দেখায়। এবার মোটামুটি প্রচণ্ড শীতের বেশি, আর আগামীতে যেটা হয়েছিল সেটা 1 মাস ছিল, তার এবার আগাম আসি গেছে শীতটা। কালকে যে শীতের ঠান্ডা আবহাওয়া, কেউ তো বুড়ো মানুষ বেড়েই পায় না, কম্বল নাই, কেতা নাই সরকারি কোনো। আমরা তো মনে করেন যে গরিব মানুষ করে কি পাই। বাচ্চার নিউমোনিয়ার কারণে মেডিকেলে ভর্তি করাইছি, আসছি পরশুদিন রাতে, এখনো সুস্থ হয় নাই পুরোপুরিভাবে। ঠান্ডার কারণে, ঠান্ডার জন্য ডায়রিয়া ধরছে, ডাক্তারে বলছে নিউমোনিয়া ধরছে। শীতের কারণে প্রায় বাচ্চাদের এই রোগ দেখা যাচ্ছে, কারণ এই রোগ প্রায় শিশু আক্রান্ত হয়ে যাচ্ছে। পুরা উত্তরবঙ্গে বিশেষ করে লালমনিরহাট জেলা সহ হাতীবান্ধা উপজেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই শৈত্যপ্রবাহের দরুন যে রোগগুলোর প্রাদুর্ভাব বা প্রকোপ বেড়ে গেছে, সেগুলো সাধারণত বৃদ্ধ এবং শিশুরা ভোগান্তিতে পড়তেছে। শিশুরা সাধারণত ডায়রিয়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে, বৃদ্ধরা সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হচ্ছে। এই বৃদ্ধ এবং শিশুরা এদের এই যে প্রকোপ বেড়ে গেছে, এই জন্য হাসপাতালে এত পরিমাণ আসতেছে, আমরা অনেক সময় ম্যানেজমেন্ট করতে একটু হিমশিম খাচ্ছি। তারপর আমাদের সীমিত জনবল দিয়ে আপ্রাণ চেষ্টা করছি, যে চিকিৎসক নার্স সবাই মিলে আমরা আপ্রাণ চেষ্টা করছি এই রোগগুলোকে মোকাবিলা করার জন্য। তবে জেলা প্রশাসক বলছেন, এবারে জেলায় সরকারিভাবে 16,000 কম্বল ও অতিরিক্ত 32 লক্ষ টাকা ক্রয়কৃত কম্বল জেলার প্রত্যেক উপজেলায় বিতরণ করা হয়েছে। এখনও বিতরণ অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। শীতার্তদের জন্য শীত আসার সময় থেকে আমাদের প্রস্তুতি চলমান এবং কার্যক্রম চলমান। প্রথমে আমরা 1000 কম্বল বিতরণ দিয়ে শুরু করেছি। 5টা উপজেলা আপনারা জানেন 200 করে দিয়েছি। এরপরে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমরা প্রথম 10,000 এবং পরবর্তীতে 5,000 কম্বল পেয়েছি। এগুলো আমরা উপজেলা ওয়াইজ ভাগ করে দিয়েছি এবং আমাদের মাঠ প্রশাসনের উপজেলা নির্বাহী এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার যারা আছেন তাদেরকে বলা আছে যে একবার তৃণমূল পর্যায়ে আমিও মাঝে মাঝে যাই এবং কম্বল বিতরণ করি, বিশেষ করে রাতের বেলায়। এবং আমরা এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে 16,000 কম্বল এবং 32 লক্ষ টাকা পেয়েছি। 32 লক্ষ টাকা দিয়ে আমরা কম্বল কিনে তারপর সাধারণ দুস্থ যারা শীতার্থ মানুষ তাদের মাঝে বিতরণ করে দিয়েছি। বিতরণ এখনও চলমান আছে এবং আমরা চেষ্টা করতেছি, সরকারের সাথে যোগাযোগ করতেছি, আমরা প্রয়োজন অনুযায়ী আমরা আরও বরাদ্দ আনার, শীতবস্ত্র বরাদ্দ আনার চেষ্টা করতেছি। এম এ রহিম, নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।